আমার ভাইয়েরা, এখানে অনেক ভাই আছেন, পর্দার অন্তরালে অনেক মা বোন আছেন যাদের আলেম হওয়ারও সুযোগ নাই, ছাত্র হওয়ারও সুযোগ নাই। তারা 3 নাম্বার কাতারে যেন থাকতে পারেন, সেজন্যই আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলছেন, মুস্তামিআন, আলেমের কথা শ্রবণ করো। কার কথা? আলেমের কথা। আলেম, এই আলেমের কথা শোনানোর জন্যই এই মাহফিল। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বলবে যে মাহফিল করে লাভ কি? মাহফিল করে লাভ এটা, আল্লাহ নবী যে তার উম্মতকে বলেছেন আলেম হও, যদি না পারো ছাত্র হও, তাও যদি না পারো আলেমের কথা শ্রবণকারী হও। আলেমের কথা শুনে শুনে ওই অনুযায়ী জীবনটাকে গঠন করার চেষ্টা করো। সেই আপনাদেরকে মুস্তামিআন অর্থাৎ সামিঈন বানানোর জন্যই এই মাহফিলের ব্যবস্থা। এর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক والخامسة أن تبغض العلم وأهله أو كما قال النبي صلى الله عليه وسلم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা শোনো, যদি সুযোগ থাকে সবাই আলেম হয়ে যাও, সবাই আলেম হোক। কিন্তু সবার আলেম হওয়ার সুযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি তালেবে ইলম হও, ছাত্র হয়ে যাও। কার ছাত্র? আলেমের ছাত্র, কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের ছাত্র না। আল্লাহ নবী বললেন, উকদু আলিমান, যদি পারো আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও। 3 নম্বরে নবীজি বলতেছেন ছাত্র হওয়ারও সুযোগ নাই। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শ্রবণ করো। আমার ভাইয়েরা, এখানে অনেক ভাই আছেন, পর্দার অন্তরালে অনেক মা বোন আছেন যাদের আলেম হওয়ারও সুযোগ নাই, ছাত্র হওয়ারও সুযোগ নাই। তারা 3 নাম্বার কাতারে যেন থাকতে পারেন, সেজন্যই আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলছেন, মুস্তামিআন, আলেমের কথা শ্রবণ করো। কার কথা? আলেমের কথা। আলেম, এই আলেমের কথা শোনানোর জন্যই এই মাহফিল। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বলবে যে মাহফিল করে লাভ কি? মাহফিল করে লাভ এটা, আল্লাহ নবী যে তার উম্মতকে বলেছেন আলেম হও, যদি না পারো ছাত্র হও, তাও যদি না পারো আলেমের কথা শ্রবণকারী হও। আলেমের কথা শুনে শুনে ওই অনুযায়ী জীবনটাকে গঠন করার চেষ্টা করো। সেই আপনাদেরকে মুস্তামিআন অর্থাৎ সামিঈন বানানোর জন্যই এই মাহফিলের ব্যবস্থা। এবার কথা হচ্ছে, হুজুর, আমার তো আপনাদের মাহফিলে গিয়ে বয়ান শোনারও সুযোগ নাই, আমি অনেক দূরে আছি, কিভাবে বয়ান শুনবো, কিভাবে কথা শুনবো? আল্লাহ নবী 4 নম্বরের যেই সুযোগটা রাখলেন, নবীজি বললেন, আও মুহিব্বান, তুমি আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, আলেমের কথা শোনারও সুযোগ পাইলা না। এইবার 4 নম্বরে আসো, আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো। সুবহানাল্লাহ, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বরে পড়ে যেও না। 5 নাম্বার কোনটা? আল্লাহ নবী ব্যাখ্যা করছেন, আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু, ইলম এবং ইলমের ধারকদের সাথে অর্থাৎ আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা। অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম না হতে পারো, ছাত্র হও,
ছাত্র না হতে পারো, আলেমের কথা শোনো। তাও যদি না হতে পারো, শুনতে না পারো, তাহলে আলেমকে ভালোবাসো, মহাব্বত করো। আলেমের পিছে লেগো না, আলেম বিদ্বেষী হইও না। আমার ভাইয়েরা জানতে চায়, আমাদের সমাজে অনেক মানুষ আছে যার নামাজ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ঠিকঠাক মতো জাকাতও দেয়, কিন্তু আলেম বিদ্বেষী। এমন মানুষ আছে না নাই? চার দোকানে বসে, রাস্তায় হেঁটে হেঁটে, বাসা বাড়িতে, সব জায়গায় শুধু হুজুরদের সমালোচনা করে। সব দোষ হুজুরদের, তার কোনো দোষই নেই, সে ফেরেশতা। এমন বুজুর্গ আছে না নাই? আল্লাহর নবী বলেন, তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, হাজি হতে পারো, গাজী হতে পারো, তুমি যাকাত দিতে পারো, দানবীর হতে পারো, কিন্তু আলেমের সাথে, ইলমের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে তোমার ধ্বংস অনিবার্য। এমন একটা সময় আসবে তুমি ধ্বংস হয়ে যাবা, এই দুনিয়া আখিরাত দুটোটাই তোমার নষ্ট হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, যদি পারি আলেম হব, না পারলে আলেমের ছাত্র হব, না পারলে আলেমের কথা শুনবো, না পারলে আলেমকে ভালোবাসবো, আলেম বিদ্বেষী হব না। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন, আমিন।